তো এরকম চুল বড়, গাড়ির মধ্যে উঠছে, তো বাস স্ট্যান্ডে ভিক্ষুক থাকে না, তো অন্ধ চোখে দেখে না, লাঠি দিয়ে টোকায় টোকায় গাড়ি 2 টাকা, এই যাত্রী ভাইরা কোথায় যাবেন? ঢাকা। আমি অন্ধ মানুষ, আমি অসহায়, আমি কামাই রুজি করতে পারি না, আমি বড় ভিক্ষা করে আপনাদের থেকে টাকা নেই। এমন মজার বয়ান দিছে, সবার দিল নরম হয়ে গেছে। কয় আপনারা আমাকে 1 টাকা 2 টাকা দেন, জন্মান্ধ, চোখে দেখি না, কামাই করতে পারি না, আমারে কিছু টাকা দাও। মারেফতের চুলওয়ালা মায়া লাগছে, টাকা দিছে, প্রথমে নাও। ও আল্লাহ, এমন ওগো কি দেয়, চোখে দেখেই না, কিন্তু মোবাইলটা ধইরেই নাম্বার টিপা টিপা কল দেয়। টাকা হাতের মধ্যে লাগাইলি বুঝে এটা কত নাম্বারের নোট, ঠিক নি? বুঝা ফেলায় এত টাকার নোট। ওই চুলওয়ালা যখন দোয়া, টাকা দিছে না, দোয়া করবে কি? বাসের মধ্যে তো নারীরাও থাকে, পুরুষেরাও থাকে, আমারে টাকাটা কি পুরুষ দিল না নারী দিল? কেমনে বুঝবে? তো যায় কাছে গিয়া মাথায় হাত দিছে, হাত দিয়ে দেখে চুল বড্ড লম্বা, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আজকের প্রথম দান্ডাই ম্যাডাম থেকে পাইলাম, মনে মনে কয়। এবার চিৎকার মেরে একটা দোয়া করছে, ও মালিক, আমার যাত্রা পথে প্রথম আমাকে এক চুলওয়ালা আমারে টাকা দিছে, দোয়া করি তার গর্ভে একটা নেককার বাচ্চা দিও। চুলওয়ালা কও কি? আমি তো মারেফতের সম্রাট। কো এই জন্য তো শুনছি অনেকে বলছে তোমরা মারেফতের সম্রাট না, তোমরা মরার পথের সম্রাট। এরে আল্লাহর বান্দারা, যারা বলে মারেফত বলতে কিচ্ছু নাই, আমি বাংলাদেশে ঘোষণা দিছি তারা ভণ্ড। আমি আয়াত দিয়া দলিল দিয়া গেলাম আজকে, আর ব্যাখ্যাও দিয়া গেলাম। আল্লাহ ইবাদতের কথা বইলা মারেফত উদ্দেশ্য নিলেন কেন? প্রশ্নের জবাব হলো ইবাদত ছাড়া মারেফত অর্জন হবে